নমস্কার, আমি আবারও চলে এসেছি আমার নতুন একটি কাজ নিয়ে। আজকে আমি দেখাবো আমাদের যে হিন্দু ধর্মের যে রাধাকৃষ্ণ আছে এবং আমরা যে ওনাকে বিভিন্ন মন্দিরে পোশাক পরাই, সে পোশাক পরানোর যে আমি যে আজকে নতুন একটা ডিজাইন করেছি সেটা নিয়ে একটু সবার সঙ্গে শেয়ার করব। আহ আমি আসলে এই ড্রেসটা একজনের অনুরোধে করছি। উনার অনুরোধ ছিল পেস্ট কালার দিয়ে যেন আমি ড্রেসটা রেডি করি। এজন্য আমার মূলত রাধা এবং মাধবের ড্রেসের কালারটা দুটোরই কালার থাকবে পেস্ট কালার। আমি প্রথমে ফর্মা কেটে নিয়েছি। যেহেতু ওনার ড্রেস বলতে লেহেঙ্গা চোলি হবে, মাথায় একটা ওড়না হবে, আর কৃষ্ণের যেটা উনি ধুতি পরবেন, সাথে ওনার একটা উত্তরণ থাকবে। আমি যেহেতু মন্দিরের ঠাকুর, তো আমি খুব ভালো একটা বেছে বেছে আমি একটা চুমকি সেটিং করা খুব গর্জিয়াস একটা কাপড় নিয়েছি যেন একটু সুন্দর লাগে। সাথে আমি এটার ভেতরে ইউজ করার জন্য সিল্ক কাপড় নিয়েছি। আপনারা চাইলে মার্কেটে গিয়ে এরকম কাপড় পেতে পারেন। আমি এটার সাথে ম্যাচিং করে লেস নিয়েছি। দু ধরনের লেস নিয়েছি। একটা নিয়েছি পেস্ট কালার যেন আমি ঘাগরাতে ব্যবহার করতে পারি। আরেকটা নিয়েছি আমি যেন ওড়না এবং লেহেঙ্গার যে ব্লাউজটা আমি বানাবো সেটাতে আমি ব্যবহার করব। এখন আমার কাটা টুকটাক শেষ। যেহেতু ছোট আমার 16 সাইজের মূর্তির লেহেঙ্গাটা হবে। আমি লেহেঙ্গার জন্য আমি ফর্মা কেটে নিয়েছি, সাথে কাপড়টাও কেটে নিয়েছি। এখন আমার সেলাই করার সময়। তো আমি যেহেতু নিজেই সেলাই করি, তো এই মুহূর্তে ঘাগরার নিচের যে স্কার্টের মতো আমি বানিয়েছি। যেহেতু ছোটো ঠাকুর, ছোটো জিনিস কিন্তু বানাতে একটু কষ্ট হয়। আমি ঘাগরাটাও বানিয়ে নিয়েছি। দেখুন এটার টেক্সচারটা কত সুন্দর লাগছে। যেহেতু আমি কাপড়টা নিয়েছি যেন একটু গ্লেজি হয়। আমি এটা ইউজ করব আগের যে স্কার্টটা দেখেছেন ওটার উপর। এটা ব্লাউজ আমি ঠাকুরের গায়ে পরার জন্য এটা আমি ফিটিং করে দিয়েছি। আমি এখানে এটা ব্লাউজ হবে। তো সেটিং করার পর আমি ছবি অ্যাড করে দিব। আসলে যারা অর্ডার করেছিলেন আমার কাছে, এটা আমার একটা অর্ডারের কাজ, যারা আমার কাছে অর্ডার করেছিলেন তারা আবার আমাকে ছবিও পাঠিয়েছেন ওনাদের ঠাকুর কীভাবে পরিয়েছেন বা কীরকম লাগছে। তো এটা হলো লেহেঙ্গার ওড়নাটা। আমি ওড়নাটা যেটা শরীরের মধ্যে থাকবে সেটা আমি একদম লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং করে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয়। আর আমি মাথায় দেওয়ার জন্য লেসটা সেটা ইউজ করেছি। পুরো ডিজাইনটাই কিন্তু আমার নিজস্ব তৈরি। আমি এরকম আর কোনো ড্রেস দেখিনি বা দেখে বানাইনি। আমার নিজস্ব তৈরি। আমি নিচের যে কালারটা, যে মিক্স টোনটা আমার ভালো লেগেছে সেটাই আমি করেছি। এই দুর্গা আমার কাছে চুপ থাক। ফ্রি মূর্তি ছিল না, তাই আমি পড়াতে পারিনি। জাস্ট এমনি আমি একটু ডিজাইনটা একটু দেখিয়ে দিয়েছি, ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো ড্রেস বানানো প্রায় শেষ। আসলে এটা একটা মন্দিরের মূর্তি হবে। মন্দিরের সম্ভবত একটা বড় অনুষ্ঠান আছে। অনুষ্ঠানের জন্য ওনাদের একটু ইচ্ছে ছিল যে ওনারা ঠাকুরকে নতুন ড্রেস পরাবেন। তো সেটা ভেবেই আমার এই ড্রেসটা রেডি করা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার দিয়ে যাবেন, যেন আমার ভবিষ্যতে যে ভিডিওগুলো আসছে সেগুলো যেন আপনারা দেখতে পারেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভালো ভালো আমি আরও অনেকগুলো ভিডিও যেগুলো দিব সেটা যেন আপনার কাছে পৌঁছতে পারে অতি সহজেই। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমার বানানো যে ডিজাইন করা রাধা ও মাধবের যে ড্রেসটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবং এটা খুবই সুন্দর লাগছে।
আশা করছি ঠাকুরেরও সুন্দর লাগবে। আমি সাথে একটা কোমরের বিছাও বানিয়ে দিয়েছি যেন ড্রেসটা পরার পর কোমরের যে ওড়নাটা থাকবে সেটা যেন সেটিং হতে পারে। এটা হয়েছে আমার কৃষ্ণের ড্রেস, ধুতি সাথে একটা পাঞ্জাবি।